ভক্ত প্রহ্লাদের জন্মগাথা। গর্ভকাল থেকেই বিষ্ণু ভক্তি। জানি না আপনি জানেন কি না, কিন্তু গর্ভে থাকাকালীন যদি কোনো শিশু পরমেশ্বরের নাম শ্রবণ করে তাহলে তার চরিত্রে ঘটে যায় অলৌকিক রূপান্তর, ঠিক যেমন ঘটেছিল ভক্ত প্রহ্লাদের জীবনে। তিনি জন্মেছিলেন এক দৈত্য বংশে। তার পিতা হিরণ্যকশিপু ছিলেন ভগবান বিষ্ণুর চরম শত্রু। তবুও প্রহ্লাদ একজন বিশুদ্ধ বিষ্ণু ভক্ত। এই অসম্ভব সম্ভব হয়েছিল কিভাবে? এর পিছনে আছে এক গভীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক সত্য। একদিন হিরণ্যকশিপুর ভাই হিরণ্যকে বধ করেন বরাহরূপী ভগবান বিষ্ণু। এই প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু গেলেন ব্রহ্মার কঠোর তপস্যায়। আর এদিকে তার পত্নী কয়াধু তখন ছিলেন গর্ভবতী। দেবরাজ ইন্দ্র ভাবলেন এই সন্তান নিশ্চয়ই হবে আর এক দৈত্য, তাই গর্ভেই তাকে নাশ করতে এগিয়ে এলেন। ঠিক তখনই উপস্থিত হলেন মহিষী নারদ। তিনি ইন্দ্রকে থামালেন এবং বললেন, এই গর্ভে এসেছেন এক বিরাট ভক্ত। নারদমুনি কয়াধুকে নিয়ে গেলেন নিজের আশ্রমে। সেখানে প্রতিদিন ভাগবতের শ্লোক পাঠ হতো হরিনাম সংকীর্তন। গর্ভের ভিতরেই ভগবানের নাম শুনে বড় হচ্ছিল ছোট্ট প্রহ্লাদ। তার কর্ণে পৌঁছাতো বিষ্ণু ভক্তির বাণী, আর সেই থেকেই গড়ে উঠেছিল তার অন্তরের ভক্তি। তার জন্মের আগেই শুরু হয়েছিল শ্রী বিষ্ণুর প্রতি প্রেম। তাই বলি, মায়ের গর্ভেই নির্ধারিত হয় সন্তানের চরিত্র। যদি সে শুনতে পায় ঈশ্বরের নাম, ঈশ্বরের কথা, তবে সেই শিশু শুধু মানুষ নয়, হয়ে ওঠে ভগবানের প্রিয় ভক্ত। তো রাধে রাধে বন্ধুরা, আজকে এইটুকুই। পরবর্তী অংশ আমি নিয়ে আসছি পরের ভিডিওতে।